আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো আমাদের এদিকে কারির দাম কেমন, কারি কত করে হাজার কিনতেছি এবং কারির সাইজ কোয়ালিটি এটা দেখানোর চেষ্টা করব। আমি আসছি আমার এক পার্শ্ববর্তী এলাকায়, মানে আমার এলাকায় আমার বাসা থেকে 2 কিলোমিটার দূরে আর কি। আসলে কারি কেনা খুবই কঠিন একটা ব্যাপার হয়ে গেছে এখন বর্তমান। বিভিন্ন এলাকা থেকে আমাদের এলাকায় আসে কারি কেনার জন্য। আগে কারির দাম অনেক কম ছিল, এখন অনেক বেশি। আগে আমরা 2 টাকা 3 টাকা করে পিস কিনতাম। গত সিজনেও আমি 2.5 টাকা করে কারির পিস কিনছি, কিন্তু এবার একটু দাম অনেক বেশি মনে হচ্ছে। আপনার 3 টাকা 50 পয়সা, মানে 3.5 টাকা করে পিস, 3,500 টাকা হাজার কেনা পড়তেছে। আবার উবা খরচ বা মানে জমি থেকে কারিটা ওখান থেকে বারাসায় পর্যন্ত নিয়ে আসতে 1000 কারি আপনার মনে করেন যে 700 টাকা নেবে এরকম। আসলে গরুপালা এখন বর্তমান খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে। এই কারিটা কেনা খুবই আমার কাছে একটা বিরক্তকর মনে হয়, কারণ এটা কিনতে গিয়ে মনে করেন অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগে। এই মনে করেন একজন কিনতেছে, ওখানে মানে একজনের ওপর আরেকজন কিভাবে দাম উঠায় নিতে পারে এরকম একটা আর কি ব্যাপার স্যাপার হয়ে গেছে। আগে আমাদের এলাকায় বাহির থেকে কোনো লোক ঢুকতো না কারি কেনার জন্য। এখন ওই যে গাইবান্ধা এলাকার লোকেরাই আমাদের এলাকায় ঢুকে কারিগুলো নিয়ে যায়, কারণ ওদের এলাকায় বন্যার সময় সব ফসল নষ্ট হয়ে যাওয়ার কারণে ওরা আমাদের এদিকে একটু কারির দাম কম থাকার কারণে ওরা বিভিন্ন মাধ্যমে দালালের মাধ্যমে আমাদের এলাকায় ঢুকে কারিগুলো ওরা কম মানে বেশি দাম দিয়ে নিয়ে যায়। এই জন্য আমাদের এলাকায় কারির দাম এখন ব্যাপক হয়ে গেছে। মানে যখন কিছুদিন আগে যখন সিজন ছিল না, কারি শেষের দিকে ছিল, তখন 7,000 টাকা পর্যন্ত হাজার, 1 টাকা কারি 60 টাকা পর্যন্ত গেছে। এখন ফুল সিজন চলতেছে, এখন আপনার মনে করেন যে 3.5 টাকা পিস, আপনার 3,500 টাকা হাজার এরকম আর কি। যাই হোক, আমি আমাদের এই যে এই পাথারটা হচ্ছে আমাদের, এটার নাম হচ্ছে ভেলামারির পাথার নামে আমরা চিনি, মানে পরিচিত। এটাও বিশাল বড় একটা পাথার। আপনার হচ্ছে এই পীরগঞ্জ থানার মধ্যে সব থেকে বড় পাথার, এবং রংপুর জেলার মধ্যেও বলা যায় এটা সব থেকে বড়। এখানে একটা লোহার খনি আছে, পাথারের মাঝখানে একটা বিশাল একটা লোহার খনি আছে। কিছুদিন আগে পরীক্ষা করছিল, এখানে পরীক্ষা করার জন্য অনেক লোক আসছিল। এখানে একটা ক্যাম্প পর্যন্ত তৈরি করছে। অনেক দিন আর কি এরা এখানে ছিল, প্রায় 3 মাসের মতো। ওইটা নাকি এখনও মানে পোক্ত হয়নি, মানে এখনও পুরাট হয় নাই এটা আর কি। ওরা বলছে যে আরও অনেক সময় লাগবে। আমার দাদার আমল থেকে আমরা শুনে আসতেছি এটা অনেক দিন থেকেই এখানে লোহার খনিটা আছে। এটা বিশাল লোহার খনি, যদি লোহার খনিটা তোলে তাহলে এই পাথার আর পাথার থাকবে না, পুরাটাই একটা মনে করেন যে বিশাল নদীতে পরিণত হয়ে যাবে, এরকম আমরা শুনে আসতেছি। যাই হোক, এই বট গাছটা দেখতেছেন, এই যে বিশাল পাথরটা, এখানে মানুষ পরিশ্রম করার পরে যখন ক্লান্ত হয়ে যায় এই গাছটার নিচে সবাই বিশ্রাম নেয়। এখানে আমরাও যখন জমিতে কাজ করি, কাজ করার পরে যখন ক্লান্ত হয়ে যায় এই গাছটার নিচে আমরা বিশ্রাম নিই। এই পাথরটা আসলে বিশাল বড়, এখন একটু ধীরে ধীরে ছোট হয়ে আসতেছে। মানুষ বিভিন্নভাবে এখানে বসত বাড়ি তৈরি করতেছে, এই কারণে একটু ছোট হয়ে আসতেছে। তবে আমরা যখন একেবারে ছোট ছিলাম তখন আমরা দেখছি আশেপাশে কোনো বাড়ি ছিল না। এখানে শুধু যেদিকে তাকাবেন শুধু খালি মানে একদম ফাঁকা, কোনো কিচ্ছু নাই এখানে। রাতের বেলা মেশিন, তারপরে বিভিন্ন যন্ত্রাংশ যেগুলো আমাদের চাষ করার জিনিসপাতি সব এখানে রাতের বেলা আগা লাগতো। এবং জমি ধান কাটার পরে সেই যে ধানের পাশে আর কি মানুষ ওই যে মানে বেড়া তুলে থাকতো যাতে চুরি না হয়। এখন আসলে ওই রকম কোনো ভয় নাই। এখন মনে করেন মানুষ জমিতেই ধান ফেলে রাখে। এখন মানুষ ধান বাসায় নিয়ে যাচ্ছে, এখনও ফুললি সবাই বাসাতে ধান নিয়ে যেতে পারে নাই। দেখেন ওই যে জমিতে ধান পড়ে আছে এখনও। আসলে যাই হোক, আমাদের এদিকে 50% প্লাস আর কি ধান মানুষ বাসায় নিয়ে গেছে। প্লাস অনেকেই মানে তাদের ধান মাড়াই করাও শেষ হয়ে গেছে, আবার কারো ধান এই যে জমিতেই আছে এরকম আর কি। আমি যে কারি কিনলাম আজকে আমি 7,000 কারি কিনলাম, কিছু টাকা করে বায়না দিয়ে দিছি, এতে করে পরবর্তীতে আসলে কারি আগে অগ্রিম টাকা দিয়ে না রাখলে ওই কারিটা পাওয়া যায় না। আমি আসলে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি যে আজকে আগে কারিরে খোঁজ করব। কারি খুঁজতেছি, খোঁজার পরে আমি যাদের সাথে আমার কারির সাইজ ভালো হয়েছে, কারির পছন্দ হয়েছে, তাদের আমি অগ্রিম বায়না দিয়ে দিচ্ছি। এখন আমার সুবিধা অনুযায়ী আমি নিয়ে আসবো। এখন একটু ভ্যানের একটু সমস্যা, ভ্যান পাওয়া যাচ্ছে না, কাটামারি শুরু হয়ে গেছে। আসলে মানুষ ধান মানে বাসায় নিয়ে আসা নিয়ে ব্যস্ত, এই জন্য পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমি টাকা দিয়ে রাখছি। আপনারা এরকম যেখানে কারি পছন্দ হবে অগ্রিম টাকা দিয়ে রাখবেন, তাছাড়া পরে বিপদে পড়তে পারেন। মানুষের এখন বর্তমান শুধু কারির ওপর প্রচুর পরিমাণে লোভ, মানে কারি আসলে পাওয়া যাচ্ছে না, খুবই ঝামেলা। এই হচ্ছে আমার খামার, এদের জন্য আমার এত কষ্ট, এত পরিশ্রম, এত মনে করেন টেনশন, ডিপ্রেশন, এদের জন্য, এদের খাবার ম্যানেজ করার জন্যই আমি সকালে ঘুম থেকে উঠে চলে গেছি আসলে মানুষের বাসায় কারি খোঁজার জন্য।
যাই হোক দোয়া করবেন সবাই, আল্লাহ পাক যেন সব কিছু সহি সালামতে ভালো রাখে, সুস্থ রাখে, সব কিছু ম্যানেজ করার তৌফিক দান করে। সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।